ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট করে যারা। এবার আনন্দ কর মৃত্যুঞ্জয় কর। কি আনন্দ করের নাম শুনে মাথায় আসছে তো হেমলক সোসাইটির কথা? না, এখন কথা বলছি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটিকে নিয়ে, যেই ছবির অ্যালবামের গান মুক্তি পেয়েছে অনুপম রায়ের জন্মদিনের দিন। আমরা সেই গানের লঞ্চিং ইভেন্টে উপস্থিত হয়েছি, যেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একাধিক কলাকুশলীরা। চলুন দেখে নিই আজকের এই লঞ্চিং ইভেন্টে কি কি হলো এবং কথা বলে নিই বিভিন্ন কলাকুশলীদের সাথে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা চলচ্চিত্র কিলবিল সোসাইটির সঙ্গীত প্রকাশনা অনুষ্ঠানটি অনুপম রায়ের জন্মদিন উপলক্ষে 29শে মার্চ 2025 তারিখে হাওড়ার বেলিলিয়াস পার্কে অনুষ্ঠিত হয়। এই পার্কে উপস্থিত ভারতের উচ্চতম ওয়াচ টাওয়ারের সামনে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত দলের সদস্যরা বিভিন্ন গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। চলচ্চিত্রটির সঙ্গীত অ্যালবামে অনুপম রায়, রঞ্জয় ভট্টাচার্য এবং তমালিকা গোল্ডারের সুরারোপিত গান রয়েছে। বাংলা ছবির গানের এইরকম অডিও লঞ্চ সচরাচর হয় না। এত অভিনব ভাবে ভাবতে আমার মনে হয় সৃজিত মুখার্জি পারে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলিলিয়াস পার্কে এবং ভারতবর্ষের টলেস্ট টাওয়ারের ঠিক নিচে আমরা এই মুহূর্তে রয়েছি। এরকম একটা এক্সক্লুসিভ জায়গাতে অডিও লঞ্চ, এটা সৃজিত মুখার্জির পক্ষেই ভাবা সম্ভব। ঠিক যেভাবে ও আরেকটা এক্সক্লুসিভ কন্টেন্ট ভেবেছে এই ছবির অডিওর জন্য, সেটা হচ্ছে রূপম ইসলাম এবং সিধু প্রথমবার একটা ডুয়েট গান গেয়েছে। ফারির বাসিমলান হলে এই খেলাতে, দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে। দারুণ পরিবেশটা, খুব সুন্দর। যদিও এটা এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন, তবে পশ্চিমবঙ্গের একটা গর্ব করার মতন একটা কি বলবো আর্কিটেকচার তো বটেই। যেটা আমি বললাম যে যখন স্ক্র্যাচটা পাঠিয়েছিল অনুপম, আমাকে একটাই কথা বলেছিল রেকর্ডিং এর আগে, যে মনে যত দুঃখ আছে সব দুঃখের ভীষণ দুঃখ পেয়ে গাই। এইটাই আমার কাছে ব্রিফ ছিল, যে মনে যত কষ্ট আছে সেটা দিয়ে ঘর এবং সিচুয়েশন, যেটা অফকোর্স সেটা আমাকে সৃজিত রেকর্ডিং এর দিন আমাকে বলেছে, বাট সেই সিচুয়েশনটা ডেফিনেটলি আমি এখন বলবো না কোন সময়টায় আসছে আমার এই গানটা, বাট দ্যাটস আ ভেরি ভেরি ইন্ট্রিগাল পার্ট, মানে ক্রুশিয়াল একটা জায়গা, সেটুকু আমি বলবো। সো ইয়া, হোপফুলি আমার সমস্ত দুঃখটা গানের মাধ্যমে বার করতে পেরেছি। এটাই বলবো, 11ই এপ্রিল কিলবিল সোসাইটি রিলিজ করছে। অবশ্যই নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখবেন এবং জানাবেন। এবং আমাদের কিছু গান অলরেডি রিলিজ হয়েছে এবং আজকে গোটা অ্যালবামটা রিলিজ হলো। গানগুলো অবশ্যই শুনবেন, অলরেডি বেশ ভালো ফিডব্যাক পেতে শুরু করে দিয়েছি। বাকি গানগুলো শুনবেন, শুনে জানাবেন সকলের কেমন লাগে। গভীর তো হয়েছে, কারণ যেটা বলছিলাম যে একটা গান, সেটার লনজিভিটি, সেটা কালজয়ী হবে কিনা সেটা সবসময় ইমিডিয়েটলি বোঝা যায় না। কিছু দিন পর সেটা গ্রো করে এবং আস্তে আস্তে সেটা কাল্ট ক্লাসিক হয়ে যায়। এরকম বহুবার হয়েছে আমার সাথে। তো কিলবিলেরও আমার মনে হয় সেরকম হবে এবং ওর সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো। ও যে ধরনের গান নতুন নিজেকে কন্টিনিউয়াসলি ভাঙে, এই যে ভালোবেসে বাসনা, এত কমপ্লিকেটেড একটা তাল, সেই তালে একটা গান বাজছে মেইন স্ট্রিম একটা বাংলা ছবিতে, কিংবা জ্যাজের সুরটা অন্যরকম, তালটা অন্য। তো এই যে নানাবিধ এক্সপেরিমেন্ট করে যাবো, এটা খুব করে, হুইচ ইজ ওয়াই হি ইজ অনুপম। কিলবিল সোসাইটিতে এই যে নতুন তমালিকা, রণজয়, এদের সাথে কাজ করা, এই নতুনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা, সুদীপ, রাপর্ণা, হ্যাঁ, মানে আমার সবসময় মনে হয় যে কন্টিনিউয়াসলি নতুনদের সাথে কাজ না করলে কোথাও একটা সিনেমার বয়স হয়ে যায়, সঙ্গীতের বয়স হয়ে যায়। এবং এই নতুনটা হলো ব্লাড ট্রান্সফিউশনের মতো। আনন্দ করার যেমনি ব্লাড ট্রান্সফিউশন লাগে, যেটা আমরা হেমলকে দেখেছি, কিলবিল বা হেমলক সোসাইটির সঙ্গীতে সেই ব্লাড ট্রান্সফিউশনটা আমরা তখনও এনেছিলাম, এখনো আছি। তাই কন্টিনিউয়াসলি নতুনদের সাথে কাজ। আমরা দেখে নিলাম আজকের এই গানের লঞ্চিং ইভেন্টের বিভিন্ন ঝলক। এরকমই বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার, আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায়। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।